আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সূরা ইখলাসের ফজিলত। অবিশ্বাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোনো রেওয়াতে আছে তারা আরও প্রশ্ন করছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি? স্বর্ণ, রৌপ্য নাকি অন্য আরও কিছু? সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাসকে যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। মুসনাদে আহমদ। হাদিস শরীফে এসেছে, একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য এই সূরাগুলোই যথেষ্ট হয়। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস বলার কথা বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর জন্য বিছানায় যেতেন তখন তার দুই হাতের তালু একত্রিত করতেন। তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর দুই হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে তিনি 3 বার করতেন। ইসলামের মূল জিনিস এই হচ্ছে তাওহীদ। এই সূরায় শেখানো হয় আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছে জন্ম নেয়নি, কোনো কিছুর সমতুল্য নন তিনি। কোরআন শরীফ আমাদের 3টি মৌলিক জিনিস শেখায়। 1. তাওহীদ। নাম্বার 2 আকিরাত। নাম্বার 3 রিসালাত, অর্থাৎ আল্লাহ, পরকাল ও ওহী ও অন্য কোনো বিশ্বাস এই 3টির মধ্যে পড়ে যায়। আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরায়। আপনি যদি বোঝেন এই সূরায় কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলার মূল আপনি ধরতে পেরেছেন। সহিহ হাদিস। সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআনও তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সহিত করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। নাম্বার 2, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। নাম্বার 3, যে ব্যক্তি ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে ধারণা দেয় এবং আমরা যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি আমরা যেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। বেশি বেশি করে আমরা ইস্তেগফার পাঠ করব, অবসর সময়ে আল্লাহ তাআলার জিকির করব। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আবারও বলতেছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ শেষে আমরা ন্যূনতম সর্বনিম্ন 10 বার সূরা ইখলাস পাঠ করব। আমি সূরাটি পড়ে আপনাদের শোনাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।